কারো জীবনের প্রতিটা দিন যদি কাটে রমাদানের মতো, তার মৃত্যুটা হবে ঈদের মতো। কত মানুষ মারা যাওয়ার পর চেহারাটা দেখলে খালি দেখতেই মনে চায়, তাকিয়ে থাকতে মনে চায়। কেন? দেখলেই মন সাক্ষ্য দেয় আল্লাহর বান্দার মৃত্যুটা ঈদের মতো হয়েছে। মৃত্যুকে এনজয় করেছে, উপভোগ করেছে, যেন তার পরম প্রিয় বস্তুকে সে আলিঙ্গন করে নিয়েছে পরম যতনে বুকের ভেতরে। আর কত মানুষ মারা যাওয়ার পর কি বিভৎস, কি ভয়ানক চেহারা হয়ে যায়, দেখলেও ভেতরে ভালো লাগা কাজ করে না, ভয় লাগে, নিজের ব্যাপারও আশঙ্কা শুরু হয়ে যায়। জীবনের প্রতিটা দিন যদি কাটে রমাদানের মতো, মৃত্যুটা হয় ঈদের মতো। কারণ শুরু থেকে আমি বলে আসছি, রমাজান এসেছে খালি এক মাস ভালো রাখার জন্য না, রমাজান এসেছে ব্যাটারিকে চার্জ করার জন্য। আরে মোবাইল চার্জ দেন 1 ঘন্টা, চালান অন্তত আরো 23 ঘন্টা, চার্জ দিবেন 1 মাস, ব্যবহার করবেন অন্তত আরো 11 মাস। এই ওয়াজ, এই মাহফিল যেমন একদিন, কিন্তু আমাদের জীবনের মিশন কিন্তু একদিন না। এখানে যে নামাজের কথা বলা হবে, রোজার কথা বলা হবে, এগুলো একদিন না। ওয়াজ একদিন, কিন্তু আমাদের মিশন চলবে প্রতিদিন। রমাদান 1 মাস, কিন্তু রমাদান থেকে যে খোরাকি আসবে সেটা 1 মাস না, বরং সেটা চলবে 11 মাস। আরে ওই মানুষ তো বড় পাগল। আমি দেখেছি এই বাংলাদেশে এমন মানুষও আছে, মাশাআল্লাহ, রমাদান আসলে দাড়িও কাটে না, রমাদান আসলে সুন্নতি লেবাস ছাড়া কোনো কিছু পরেও না। তো যেই মাত্র ঈদের চাঁদ ওঠে, মাশাআল্লাহ, একদম পুরা ক্লিন শেভ, ফোম শেভ করে ঈদের দিন ঈদগাহে চলে আসে। দেখলে এমন আফসোস লাগে, বেটাই হয়তো ভেবেছে আল্লাহ ওই 1টা মাসে দিয়েছে ভালো থাকার জন্য, মাসও শেষ, আর ভালো থাকার মেয়াদও শেষ। এজন্য দেখবেন ঈদের চাঁদ উঠতে দেরি, মুরব্বী যে ছাড়া পেয়েছে এটা বোঝাতে আমাদের দেরি হয় না। মানে কি? ঈদের চাঁদ উঠলেই দেখবেন গান শুরু হয়ে গেছে, অন্তত ঈদের গান, মিউজিক সহকারে, বাদ্যযন্ত্র সহকারে। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আচ্ছা, এটা এই ঢোল তবলা দিয়ে বাজানোর দরকার কি? মানে বোঝাই দিচ্ছে মুরব্বী জামিনে এসেছে, বোঝাতে হবে না 1টা মাস মুরব্বী বন্দি ছিল, এই কারণে আমাদের শয়তানি কম ছিল, এখন যেহেতু চলে এসেছে। কারণ নেতা নেত্রী যদি প্যাকেট হয়ে যায়, কর্মী যতই কোটি থাকুক, কোটি কোটি থাকুক, ওই কর্মী অতটা মনোবল পায় না। কিন্তু নেতা নেত্রী যদি চলে আসে, তখন কর্মীর মনোবল জাগতে আর সময় লাগে না। বাংলাদেশে দেখেন না, কর্মীরা ঘুমিয়ে আছে, কেন? নেতা নেত্রী এখনো আসে নাই সামনে। একইভাবে রমজান মাসে কর্মীদের মনোবল একটু দুর্বল হয়ে যায়, কেন? নেতাজিরা বন্দী আছে। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে, নেতাজি ছাড়া পায়, কর্মীরা আপন শক্তিতে আবার জ্বলে ওঠে। কিন্তু এরা বড় ভুলে আছে, কারণ আল্লাহ রমজান দেয়নি 1 মাস ভালো থাকার জন্যে, আল্লাহ রমজান দিয়েছে এখান থেকে খোরাকি নিয়ে পুরো বাকি 11 মাসও ভালো থাকার জন্য। আর রমজানের খোরাকি দেহের খোরাকি না, রমজানের খোরাকি রুহের খোরাকি। মাথায় গেঁথে রাখেন, রমাদানের খোরাকি দেহের খোরাকি না, রমাদানের খোরাকি রুহের খোরাকি। বলবেন অন্য ইবাদত করলেও তো রুহে খোরাক আসে, রোজার বৈশিষ্ট্য কি আছে? আছে। এত লম্বা ইবাদত অন্য কোনটা করতে পারেন? নামাজ লাগাতার কতক্ষণ পড়তে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা? এর চেয়ে বেশি তো পারার কথা না। তারাবি একটু লম্বা হয়ে গেলে অনেকের টেম্পারেচার হট হয়ে যায়, মাথা ঠিক থাকে না, হাফিজ সাহেবের সঙ্গে যাতা ব্যবহার করতে দেরি করে না। হুজুর পাশের মসজিদে 10:30টায়, আপনার 11:15 বাজলো কেন শেষ হতে? বলে না বাগেরহাটে, বলে না? বাগেরহাটে না বললেও দুনিয়ার কোথাও না কোথাও বলে। তো নামাজ কতক্ষণ পড়া যায়, জিকির কতক্ষণ করা যায়, তেলাওয়াত কতক্ষণ করা যায়। কিন্তু রোজা, ওই যে সাহারি খাওয়ার পরে সুবহে সাদিক থেকে যে শুরু হলো, সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইম ইবাদত রানিং। ঘুমিয়ে থাকলেও রোজা কিন্তু চলছে, ওয়াশরুমে থাকলেও রোজা কিন্তু চলছে, খেত খামারিতে থাকলেও রোজা কিন্তু চলছে। মানে বুঝতে পারছেন, ইবাদত কিন্তু থেমে নাই। লাগাতার 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, কমাস কম 12-13 ঘন্টা এই যে লম্বা ইবাদত চলছে। মানে কি? রূহ কানেক্টেড হয়ে আছে ঊর্ধ্ব জগতের সাথে। প্রতি মুহূর্তে খাবার আর খাবার আর খাবার আর খাবার আসছে, আস্তে আস্তে রূহ এত শক্তিশালী হয়ে যায়, আল্লাহ চাইলে তার বাকি 11 মাস ওই এক চার্জেই শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কারণ ব্যাটারি 100% চার্জ করলে কতক্ষণ যাবে আল্লাহ তো জানা আছে। আল্লাহ তাআলা 1 মাস দিয়েছেন, এইটা এখানে চার্জ করতে পারলে বাকি 11 মাস আরামসে চলবে। সুতরাং প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান, এই যে রোজা আসছে, রমাদান আসছে, এই মাসটাকে কাজে লাগানো দরকার নাকি দরকার না? আর রোজার শক্তি আলাদা। দেখেন না, আল্লাহ রাসূল যুবকদেরকে পরামর্শ দিয়েছেন, যদি পারে সামর্থ্য থাকে বিয়ে করে ফেলবে, মিসকিন আর কয়দিন থাকবে, যদি পারে বিয়ে করে ফেলবে। কিন্তু বিয়ে যদি একান্ত করতে না পারে, আর্থিক কারণে, সামাজিক কারণে, নবী একটা বিকল্প বলেছেন, সে যেন কি করে?
মাশাআল্লাহ, সবাই জানেন ফালাইহি বিসসাম, সে যেন রোজাকে আঁকড়ে ধরে। কয়টা রোজা এটা আবার নবী ব্যাখ্যা দেন নাই, একটা না দুইটা, 10টা না 20টা। কেন? মাথা তো সবসময় একরকম খারাপ হয় না। মাথা যখন যে হারে খারাপ হবে, রোজা তখন সে হারে রাখতে হবে। যদি হালকা পাতলা খারাপ হয় 2 দিন 4 দিন রাখলে হয়তো কাজ হবে। তো যদি ডিস্টার্ব বেশি হয়ে যায় 2 দিন 4 দিনে কিছু হবে না, 10 দিন 20 দিন রাখতে থাক পাগল। যতদিন পর্যন্ত রূহ পর্যাপ্ত শক্তিশালী না হবে, দেহ খানিকটা দুর্বল না হবে, তো রোজা চলতে থাকবে। তাহলে এই যে বিয়ের বিকল্প রোজাকে কেন বললেন? এজন্যই বলেছেন বিয়ে করলেও যেমন নিজের রূহটাকে শক্তিশালী রাখা, পাপ থেকে বিরত থাকা সহজ হয়, রোজা রাখলেও রুহে তো খাদ্য আসে, শক্তি আসে। আর শক্তি যখন চলে আসে, নফসকে কুস্তিতে হারায়া দেওয়া সহজ হয়। শক্তি ছাড়া কুস্তি খেলবেন কিভাবে? শক্তি ছাড়া রেসলিং করবেন কিভাবে? সুতরাং নফসের সাথে লড়াই করতে চাইলে এই যুদ্ধে আমাদের ঢাল লাগবে, আমাদের শক্তি লাগবে। রোজাকে হাদিসে ঢাল বলা হয়েছে। সুতরাং ঢাল অর্জন করবেন এই মাসে। প্রত্যেকে আল্লাহর বন্ধুর খাতায় নাম উঠাবেনই উঠাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ রমজান পেয়ে গুনাহগার মাফ হয় নাই, তার জন্য নবীর বদদোয়া আছে। ওই বদদোয়ায় জিবরিল আলাইহিস সালামের আবার আমিনও আছে। সাবধান, মিস করা যাবে না। এই রমজান মাসে আল্লাহর সাথে বন্ধুত্ব যে কোনো মূল্যে করতে হবেই হবে ইনশাআল্লাহ।